এই মওত ও হায়াত, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করার পরে ফের মারবে, মরার পরে আবার জীবিত করবে কিয়ামতের দিন। এটা কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান যে কে তোমাদের মধ্যে, আমার বান্দাদের মধ্যে ভালো আমার ইবাদত বান্দেগি করছে। আইয়ুকুম আহসানু আমালা, কার আমল সালেহ, কার নেক আমল। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যার এক জাররা বরাবর যদি কেউ ভালো আমল করে, নেক আমল করে, তাও কিয়ামতের দিন দেখতে পাবে। আর জাররা বরাবর কেউ যদি খারাপ কাজ করে, গুনার কাজ করে, সেও কিয়ামতের দিন দেখতে পাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি একবার নিজের তাওহীদকে যাচুন, নিজের তাওহীদের আপনি সার্চ করুন, আমার অন্তরে তাওহীদ আছে না নাই। আমি আপনাকে দেখাতে চাই যে আমাদের অন্তরে তাওহীদ নাই। আমাদের মুসলমানদের মধ্যে অনেক ভাই আছে যারা কি করে, নিজেকে নামের মুসলমান, কালমা তো পড়ে নিয়েছে, কিন্তু কালমার মানা মফহুম তারা জানে না। আবু জাহাল, আবু লাহাব কালমা জানতো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কোনো অসুবিধা ছিল না। আল্লাহ রসুল বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই আরব, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমাদের যথেষ্ট, ভালো হয়ে যাবে, দুনিয়া আখিরাত সবই তোমাদের ভালো হয়ে যাবে। কিন্তু এই ছোট্ট শব্দ, ছোট্ট কলমা কিন্তু তারা পড়তে পারল না। তার চাচা আবু তালিব মরার সময়তেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেগাম দিতে গেলেন, কিন্তু সেও গ্রহণ করতে পারল না। আজকে আমরা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তারিফ করে, আল্লাহর গুণগান গেয়ে আমরা শেষ করতে পারবো না, আল্লাহর শুকর আদা করে আমরা শেষ করতে পারবো না যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কালমার উপরে জন্ম দিয়েছেন, এবং যেন কালমাই আমাদের শেষ কথা মুখ দিয়ে বের হয়। আশহাদু আল্লাহ, সবাই পড়েন একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাবুদে হক, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। তো আমাদের যতগুলো কাজ করতে হবে, সব কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আপনি এখানে বসে আছেন, তার মানে কি এটা যে আপনি মানুষকে দেখানোর জন্য বসে আছেন? না, নিশ্চয় এটা হতে পারে না। অন্তরের মালিক তো আল্লাহ, কিন্তু এই ঠান্ডায় কষ্ট করে আপনি এখানে বসে আছেন, সেই অন্তর্যামী হচ্ছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর যে পাওয়ার, যে ক্ষমতা, যে চাহিদা, সেই চাহিদার কারণে, সেই পাওয়ারের কারণে আমরা আজকে এখানে বসে আছি, আলহামদুলিল্লাহ। আর এই তাওহীদই হচ্ছে, আপনি আমি আজকে তাওহীদ তাওহীদ করে হয়তো কথা বলছি, কিছু মানুষকে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এই তাওহীদ হুয়া তাওহীদ মিন আজলিহি ইসআলু আও লিআজলিহি ইসআলু ফিল কবর। আল আবদু ইসআলু ফিল কবর আনিত তাওহীদ। মানুষকে কবরে, কিয়ামতের দিন, কবরে কিয়ামতের আগেই কবরে যখন যাবে, তখন তাকে তাওহীদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আল কওলুস সাবিত এখানে তাওহীদ, মানে তাওহীদ সম্পর্কে। তার মানে কি? মান রব্বুকা, তোমার প্রভুকে জিজ্ঞেস করা হবে। যদি মুসলমান হয়, যদি তার ঈমান, তার তাওহীদ, তাওহীদের মোতাবেক যদি তার আমল হয়, কালমা গো হয়, তাহলে সে বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ। আপনাদের একটা ঘটনা শোনাই। এক জায়গাতে আমি গেছি, ওখানে আমাকে একটি লোক জিজ্ঞেস করছে যে আমি যদি এটা কালমা মুখস্থ করে নিই, মান রব্বুকা রব্বি আল্লাহ, মান নবিয়ুকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা দীনুকা দীনি আল ইসলাম, আমি এখানে মুখস্থ করে নিব, দুনিয়াতেই মুখস্থ করে নিব, দিয়ে কিয়ামতের দিন কবরে যখন আমার লাশ যাবে, তখন আমি এটাই বলে উত্তর দিব। জানি না, সে আল্লাহ তাআলা বেশি ভালো জানেন কিসের জন্য জিজ্ঞেস করেছেন। আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি কি ভাবছেন যে কবরটা আর এই দুনিয়া, আমি যখন কথা বলছি আপনি একই রকম, দুটাই কি সমান? না, এটা দুনিয়াবি জিন্দেগি, এর জিন্দেগি আলাদা,
আর ওটা হচ্ছে বারজাখি জিন্দেগি, হায়াতে বারজাখিয়া, মরার পরে হায়াতে বারজাখি বলা, আলামে বারজাখ বলা হয়। এটিতে কি হবে না হবে ইলমে গাইব আমরা কেউ জানি না। আপনি পারবেন কি পারবেন না, আমি পারবো কি পারবো না, সবাই নাফসি নাফসি আমরা। তার জন্য তার মোতাবেক আমাদের আমল করতে হবে। যাই হোক, আল্লাহর কি ইত্তেফাক, আমি যেই রাত্রে আসলাম ওখানে খুতবা দিতে গেছিলাম, জুমার খুতবা, আর 10টা না 12টার দিকে লোকটা অসুখ হলো, তারপরে পরে মারা গেল। সুবহানাল্লাহ। আমি শোনার পরে খুব আফসোস করলাম যে মারা সাথে সাথে চলে গেল। কে কখন মারা যাবে, কার কখন ইন্তেকাল হবে আমরা কেউ জানি না। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের মানে আচানক মত থেকে আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আর সব সময় যেন আমরা এই কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইগুলো যেন আমরা সবসময় পড়তে থাকি। তাহলে আল্লাহকে আমরা স্মরণ করতে পারবো, আল্লাহর তাওহীদকে আমরা মানতে পারবো। তাওহীদ সম্পর্কে অনেক ঘটনা কত বলবো, কিন্তু টাইম শেষের দিকে প্রায়, আর লোকও আপনারা শেষ। তো যাই হোক, এই তাওহীদ যদি আমরা আমাদের পোক্তা ভালো মজবুত না থাকে, স্ট্রং না থাকে, তাহলে আপনার আমার কোনো কাজই কোনো আমলই মানে কাজে আসবে না কিয়ামতের দিনে। আপনি সলাত আদায় করেন, আমি সলাত আদায় করি, হজ করি, জাকাত দিই, দান খায়রাত করি, কিছুই কাজে আসবে না। তাই এই তাওহীদের মানে হচ্ছে একত্ববাদ। আল্লাহর একত্ববাদকে কায়েম করতে গেলে আমাদের শিখতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এইগুলো কোথায় শিখবেন? এইগুলো শিখতে হবে মসজিদে, এইগুলো শিখতে হবে মাদ্রাসায়, এইগুলো শিখতে হবে মক্তবে, এইগুলো শিখতে হবে দ্বীনি প্রতিষ্ঠানে। এইগুলো অন্য ইংলিশ মিডিয়ামে শেখানো হয় না। ইংলিশ মিডিয়ামে শুধু শেখানো হয়, বেশিরভাগের কথা বলছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের কিছু কিছু নওজোয়ান তারা ইংলিশ মিডিয়াম, তার সাথে সাথে আরবিগুলো কিছু সাবজেক্ট রেখেছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আকীদা বিষয়ে আমাদের খুব জোর এবং খুব মানে ভালো করে ধ্যান দেওয়া উচিত, যেন আমরা আমাদের আগে যারা সন্তান আসবে তারা আকীদা যেন মজবুত করে। দিনের দিন আমাদের আকীদা অনেক দূরে সরে যাচ্ছে, আমাদের তাওহীদ অনেক পিছিয়ে চলে যাচ্ছে। তার কারণ যে আমাদের ঈমান ওই মতো নয় যেই মতো সাহাবাদের ঈমান ছিল, আমাদের ঈমান ওই মতো ঈমান নাই যেই মতো মুহাদ্দিসিনের, তাবেঈনদের, মুফাসসিরিনদের ঈমান ছিল। তাই আমরা আজকে অধপতনের দিকে। আমাদের সব সময় কি করতে হবে? আগে যেতে হবে আর আল্লাহর পথে চলতে হবে। আল্লাহর পথে চলার মধ্যে এটি একটি আপনার পথ যে আপনাকে দ্বীনি প্রতিষ্ঠানের সহযোগিতা করতে হবে। আপনারা তো অনেক শুনলেন আর অনেক দিলেন যে এই মাদ্রাসা আল মাদ্রাসাতুস সালাফিয়া নতুন নাম। এই সালাফি শব্দটাও একটা এমন শব্দ, সামনে 19-20 তারিখে এই কলকাতায় একটা সম্মেলন আছে, 19 তারিখে আমার বক্তব্য আছে ওখানে, সালাফিয়ত কি পহচান বা সালাফিয়ত কা তাআরুফ, উর্দুতে বক্তব্য আছে। তার মানে সালাফি কাকে বলে, সালাফে সালেহিন কাকে বলা হয়। আমরা যে আমরা বা আপনারা এই এলাকার লোক আহলে হাদিস বলি আমাদেরকে, তো এই যে সালাফি কাকে বলে, কিভাবে জানবো তার পরিচয় কি, কখন থেকে এই জামাতটা আসছে, এই দলটা আসছে, সেই সম্পর্কে ইতিহাস বলতে হবে। তো যাই হোক, এই সালাফিয়া আল মাদ্রাসাতুস সালাফিয়া মাদ্রাসার নামটা আপনার খুব সুন্দর এবং ট্রাস্টের নামটাও খুব সুন্দর, তাওহীদ। এবং যাদের সব থেকে বেশি মজবুত দুনিয়ার বুকে যত ধর্ম মানে যত ফিরকা আছে মুসলমানের মধ্যে, যত দল আছে, সব দলের মধ্যে সব থেকে স্ট্রং আকীদা কোরআন হাদিসের নবী রসুলের সাথে যে আকীদাটা মজবুত হচ্ছে, সেই আকীদা হচ্ছে সালাফে সালেহিনদের। আর এখন বর্তমানে যারা নিজেকে সালাফি বলছে বা যারা নিজেকে আহলে হাদিস বলছে, আহলুল আসার বলছে, আহলুস সুন্নাত ওয়াল জামাআ বলছে, তাদের হচ্ছে আকীদা সব থেকে বেশি মজবুত। তাই আমাদের তাওহীদ মজবুত থাকতে হবে, তার কারণ যে আমরা হচ্ছি সালাফে সালেহিন। তা আমরা যেখানে তাওহীদ শিখব, যেখানে সালাফিয়ত শিখব, সেই জায়গাতে আমরা যদি সহযোগিতা না করি, তাহলে আমাদের এই জিনিসগুলো কেমন করে বেঁচে থাকবে। তাই আমার শেষের বেলায় আপনাদের কাছে আমার অনুরোধ যে ভাই তাজিবুর রহমান সালাফি সাহেব আপনাদের এলাকার ছেলে, গ্রামের ছেলে, আপনারা এনাকে তুচ্ছ ভাববেন না। আমরাও এরকম মাদ্রাসা ছিল না আমাদের গ্রামে,
1994-এর কথা বলছি, আমার তখন থেকে জ্ঞান হচ্ছে, তখন থেকে আমি লেখাপড়া করছি। আলহামদুলিল্লাহ 36-37 বছর বয়সের মধ্যে মোটামুটি 26 বছর লেখাপড়াতে গেছে, আল্লাহর হাজার হাজার শুকর। তো এই যে মাদ্রাসা, আমাদের গ্রামে ওইরকম মাদ্রাসা ছিল না, কোনো মাদ্রাসা নাই। হঠাৎ আমার আব্বা আর একজন মৌলানা সাহেব ছিলেন, মসজিদের মৌলানা সাহেব, বই কিনে নিয়ে চলে আসলাম, বলছে মাদ্রাসা করবে এখানে। যে মাদ্রাসা চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমরা মানুষ হলাম, এখন মাদ্রাসা চলছে। কত ছেলে, কত সব সরকারি চাকরি করছে, কত আপনার এই আমাদের মতো মাক্কি মাদানি হচ্ছে, কত অন্য জায়গাতে আলহামদুলিল্লাহ সব জব করছে আর দিনের কাজে লিপ্ত হয়ে আছে। তো এইগুলো হচ্ছে সাদকা জারিয়া। তো এই মাদ্রাসাকে আপনি খুব ছোট, অল্প, হালকাভাবে নেবেন না। এটি হচ্ছে অনেক অনেক বড় আকাঙ্ক্ষা, অনেক বড় আশা, যেই আশা আপনার ভবিষ্যতে কিয়ামতের দিন কাজ আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যেটাই দিবেন সেটাই আল্লাহর কাছে লেখা থাকবে। যেমন আপনাকে বললাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যা করবেন ভালো কাজ এবং মন্দ কাজ সবই আল্লাহর কাছে লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কিছুই আল্লাহর কাছে ছুপিয়ে থাকবে না কিয়ামতের দিন। তাই আজকে যদি আপনি সহযোগিতা করেন এই মাদ্রাসাকে, টাকা পয়সার দিক দিয়ে হোক, আপনার মনের দিক দিয়ে হোক, আপনার জানের দিক দিয়ে হোক, যদি আপনি সহযোগিতা করেন নিশ্চয় আল্লাহর খাতায় লেখা থাকবে। বিরোধিতা কেউ করবেন না। কেউ যদি 10 টাকা দিয়ে সহযোগিতা নাও করতে পারে, কিন্তু বিরোধিতা যেন না করে। কেন? বিরোধিতাই হচ্ছে আসল জড়। বিরোধী করতে গেলেই মানুষের মন ভেঙে যায়। আজকে 2 জন বিরোধিতা করলো, কালকে 4 জন করলো, এই করতে করতে একজনকে আরও শেষ করে দিবে, হবে না। তাই আমার অনুরোধ, কেউ বিরোধিতা করবেন না। যদি কেউ সহযোগিতা টাকা পয়সা নাও করতে পারে, মনের দিক দিয়ে সহযোগিতা করতে হবে। তাই আমি আবার বলছি শেষের বেলায় আপনাদের কাছে, যে আপনারা 10-20 আপনারা এই মাদ্রাসাকে দিয়ে যান। আর যারা এখন বসে আছেন, অনেক তো দিলেন আলহামদুলিল্লাহ, শুনলাম, দেখলাম বা কিছু শুনতে পেলাম, আপনারা অনেক দিয়েছেন। আর আপনারা না দিবেন তো কে দিবে? আপনি গ্রামের লোক, আপনার ছেলে এখানে পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার জন্য তারা কিয়ামতের দিন কি বেঁচে থাকবে, আপনি মরে যাবেন, আপনার জন্য দোয়া করবে, কিয়ামতের দিন সিফারিশ করবে। তাহলে আপনি কেন এই প্রতিষ্ঠান চালাবেন না? চালাতে হবে আপনাকে, ফরজ, আপনার জন্য ফরজ এটা প্রতিষ্ঠান চালা। আপনি না চালালে, আপনি সহযোগিতা না করলে তার দায় আপনি। এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, এই শিক্ষা প্রতিষ্ঠান যদি হারিয়ে যায়, তার দায় আপনি। গ্রামের লোক, পাড়া প্রতিবেশী সবাই দায় হবে। আল্লাহর গজব নাজেল হবে যে জায়গায় আল্লাহর রসুলের বাণী তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় সকাল সন্ধ্যা, 5 ওয়াক্ত নামাজের পরে পরে হয়তো তেলাওয়াত করা হয়। সেই জায়গায় আপনি যদি সহযোগিতা না করেন আর আপনি যদি ভাঙার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার পরিত্রাণ নাই। আপনি আজকে আমার কাছ থেকে টাকার জোরে, গায়ের জোরে বেরিয়ে যাবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে আপনি বের হতে পারবেন না। আপনার ক্ষমতা নাই, কাউরের ক্ষমতা নাই আল্লাহর কাছ থেকে বেরিয়ে যাওয়ার। তাই আমার করজোড়ো অনুরোধ আপনাদের কাছে, আপনারা যা পারবেন আল্লাহর রাস্তায় কিছু দান খায়রাত সাদকা করেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কি বলছেন? যারা আল্লাহর রাস্তায় দিন রাত চুপে চুপে, সিররান ওয়া আলানিয়া, এবং প্রকাশ্যভাবে, চুপে এবং প্রকাশ্যভাবে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার জন্য তার প্রভুর কাছে অনেক অনেক কি আছে? নেকি আছে। তাহলে আপনি এখানে প্রকাশ্য 10 টাকা দিবেন, তার নেকি আছে। আপনি গোপনে দিবেন 10 টাকা, তারও আপনার নেকি আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আপনার জন্য কোনো ভয় নাই, আপনার জন্য কোনো গমগিন নাই যে আপনার ভবিষ্যতে বা পরে কি হয়েছে, এই গততে কি হয়েছে এবং ভবিষ্যতে কি হবে, এই সম্পর্কে আপনার কোনো ডর ভয় থাকবে না। তাহলে এইগুলো কোরআনের আয়াত এবং হাদিস আমাদের শুনে আমাদের আমল করতে হবে। আমরা যদি আমল না করি, তাহলে কিন্তু আমাদের এই আমলগুলো বা এই শোনাটা ব্যর্থ হয়ে যাবে, ঠিক হবে না। এক কান দিয়ে শুনে নিলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, এটা আমাদের ঠিক হবে না, এটা ভালো মানুষের পরিচয় নয়। তাই আমার অনুরোধ যে আপনারা সকলেই যা পারবেন, এখন আপনাদের কাছে আমি অনুরোধ করছি কিছু দান করেন, না হলে 10 টাকাও দান করেন। 10 টাকা দেন, খালি হাতে ফিরিয়ে দিয়েন না। যান, আবার কেউ যান কিছু ব্যাগ নিয়ে, কিছু গামছা নিয়ে যান। 10 টাকা শেষের বেলায় দেন, আল্লাহর খাতায় লেখা থাকবে।
রজুলুন তাসাদ্দাকা বিমালিহি বিয়ামিনিহি লা ওয়ালা তা'লাম শিমালুহু, মানুষ ডান হাতে যে খরচটা করবে বাম হাত তার জানতে পারবে না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, ওই কিয়ামতের দিন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কাউরি ছায়া থাকবে না, সেদিন এই যে আপনি চুপে চুপে ডান হাতে খরচ করছেন 10 টাকা 5 টাকা, সেই দানটি আপনার কি হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আর আপনি ওই ছায়ার তলে থাকতে পাবেন। যেমন তেমন ব্যাপার নয়, এটা চারটিখানেক ব্যাপার নয়। তো যাই হোক, সবাই দেন 10, 5, যার পকেটে যা আছে আপনি ওটাই বের করে দেন, আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সহযোগিতা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কি, যাদের হয়তো এখন টাকা নাই, বলছেন মনে মনে ভাবছেন যে টাকা থাকলে হয়তো 10 টাকা দিতাম, তো কিছু লিখিয়ে দেন, এটা বেশি ভালো হবে। কেউ যদি 1 বস্তা সিমেন্ট দেন, কেউ যদি 1000 ইট দেন, এইগুলো যা আপনি দিবেন, যেটাই আপনি সহযোগিতা করবেন, সেটাই মাদ্রাসার লাভ, সেটাই উম্মতের লাভ, সেটাই গ্রামবাসীর লাভ, এলাকাবাসীর লাভ, সবারই লাভ, মুসলমান জাতির লাভ।